তাহলে গ্রাফিক ডিজাইনের জন্য কিভাবে সাজাইতে হবে একটু দেখাই দিলে খুব ভালো হ্যাঁ, হয়। অবশ্যই ভাই, আমি দেখাই দিব। ওই যে আজকে এখন হয়তো খুলতাম, এই যে অনেকে নাই এই জন্য এখন খুলতেছি না, কিন্তু পরের ক্লাসে অনেকে থাকলেও খুলবো, না না থাকলেও খুলবো। গ্রাফিক্স ডিজাইনের জন্য একটা এখন কিভাবে সাজানো প্রয়োজন সেটা আমরা দেখব। তার সাথে আমার জ্যোতি আপু হেল্প করবে আমাদের, কিভাবে একটা ফুললি সাজানো প্রয়োজন এটা। তাহলে খোকন ভাই, যেহেতু আমাদের একটা পিসিতে একাধিক অ্যাকাউন্ট খোলা যায় না, আমার কিন্তু অলরেডি আমার পিসিতে অ্যাকাউন্ট আছে, যদিও আমার 3টা পিসি, কিন্তু একটা অ্যাকাউন্টে 3 পিসি লগ ইন করা আছে। সেহেতু একটার মাধ্যমে আরেকটা অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাইতে পারে। যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই, আপনি স্ক্রিন শেয়ার করবেন, জি। আপনাকে আমি বলে দিব যে বা আমরা বলে দিব এভাবে এভাবে করেন, আপনি সেভাবে করবেন, এবং আমরা সবাই দেখব। এক্ষেত্রে আপনার যেটা জি জি। করণীয় হবে, আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সেই ইমেল আপনার যে পাসওয়ার্ডটা দিবেন ওইটা আপনি মনে রাখলেন, পাসওয়ার্ডটা নোট করে দেওয়ার দরকার নেই। এই যে আমি একটা, আমার স্ক্রিন তো শেয়ার হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এখান থেকে নিউ থেকে একটা টেক্সট ফাইল বা ওয়ার্ড ফাইল, যেটা আপনার ভালো মনে হয়, সেখানে আপনার এই যে ইমেলটা লিখবেন, আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন, তারপরে আপনার ফেসবুক আইডি সহ যাবতীয় ক্লিন, তারপরে ফোন নাম্বার, যেগুলো ফোন নাম্বারে কখনো এই অ্যাকাউন্টগুলো খোলা হয়নি, এই ফ্রেশ এই অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনি রেডি করে রাখবেন। রেডি করে আপনার এই কাজে আমরা আগামীকাল অ্যাকাউন্ট খুলবো, আগামী ক্লাসে। জি। ঠিক আছে ভাই, তাহলে ভোটার আইডি কার্ড অনুযায়ী নামগুলো করবেন। যদি নামের বানান ভুল হয়, এক্ষেত্রে আমরা সামনে সমস্যায় পড়তে পারি যখন আমরা টাকাটা উইথড্র দিব। তাহলে ওই দিকটা গেল। আর এদিক থেকে আজকে তাহলে আমরা এখন যাব ফেসবুক কভার এবং অ্যাড ডিজাইনের ক্ষেত্রে। তার আগে আমরা দেখে নিই কেউ কোনো কিছু যদি হোমওয়ার্ক দিয়ে থাকে, যদিও হোমওয়ার্ক পার্সোনালি স্পেশাল ভাবে বলা হয়নি। ভাই আমার এই নাম ঠিকানা এটা কি আমি গ্রুপে পোস্ট করে দিব নাকি আপনার কাছে দিব? না না, আপনার কাছে রাখবেন, শুধু একটা টেক্সট ফাইলে রাখবেন। ও আচ্ছা। আর কি, আমাদের অ্যাকাউন্ট খুলতে এই নাম ঠিকানা এই বিষয়গুলো লাগে। তারপরে একটা ফোন নাম্বার লাগবে, যেটাতে আপনার পিসিতে কখনো অ্যাকাউন্ট খোলা হয়নি। যদি আগে কখনো অ্যাকাউন্ট খোলা হয় তাহলে কিন্তু আগের অ্যাকাউন্ট বা এই অ্যাকাউন্ট দুইটাই ডিসেবল হয়ে যাবে। না না, আমার হ্যাঁ, ফ্রিল্যান্সে কোনো অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট নেই। খোলা হয়নি, এই জন্যই আপনাকে আমি বললাম, আপনার যে ঠিক আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে ঠিকানাটা দেওয়া আছে সেভাবে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে, আর একটা ফোন নাম্বার যেটা আপনার কাছেই থাকে সব সময়, আর একটা পাসওয়ার্ড লিখে রাখবেন, যেটা হবে 11 কি 12 ডিজিটের, যেটা আপনি মনে রাখলেন, টাইপ করে দিবেন ওখানে, ওটা ফোটা ফোটা আকারে আসবে, আমরা কেউ দেখতে পাবো না, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। আর 476 দিক থেকেও তেমন কোনো হোমওয়ার্ক নাই। আচ্ছা ঠিক আছে, ধরতে গেলে আমরা ফটোশপ কিন্তু সব শিখে ফেলছি, আমাদের কাজ করার জন্য যতটুকু শেখার আমরা শিখে ফেলছি। সেটা এখন আমি দেখাই কিভাবে আমরা শিখে ফেলছি। আমরা কিন্তু লাস্ট ক্রিয়েটিভিটির যে মডিউলটা আছে এটা আমরা ফলো করতেছিলাম, এই মডিউলটা কি সবার কাছে আছে? যাক, এই ক্লাস মডিউলটা কিন্তু আমরা ফলো করতেছিলাম। এখানে টোটাল 19টা ক্লাস বলা হয়েছে, আমি চেক করে দেখলাম কোনো জিনিস আমাদের মিসিং গেছে কিনা, আমি চেক করে দেখলাম আমাদের প্রত্যেকটা জিনিসই শেখা হয়ে গেছে। আমি আবার এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি আমাদের, আপনারা দেখবেন যে কোনো জিনিস আমাদের মিস গেছে কিনা। আমি দেখলাম যে আমাদের কোনো জিনিসই মিস যায়নি। এখন শুধু আমাদের সবচেয়ে যেটা মিসিং, এটা হচ্ছে আমাদের ডিজাইন কোয়ালিটি নিয়ে আসা এবং ইউনিক ডিজাইন তৈরি করা। আগামীকাল আমি বিশেষ করে ফোকাস করব কিভাবে ইউনিক ডিজাইনটা আমরা তৈরি করতে পারি, এবং অ্যাকাউন্ট খোলা, এই দুটাই থাকবে কাজ। যে দুটো গ্রুপে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে যে ক্লাসগুলো ছিল, ফটোশপের ইন্টারফেস, তারপর হচ্ছে সিলেকশন থেকে এখানে 9 নম্বর ক্লাস পর্যন্ত টুল বেস আলোচনা হয়েছে। 9 নম্বর 8 নম্বর ক্লাস পর্যন্ত এগুলা যেগুলা দেওয়া আছে এগুলো তো আমরা শিখছি, তার থেকে আরো কিছু অতিরিক্ত জিনিস আমরা শিখছি। ওই দিক থেকে আমাদের যতটুকু কাজ, আপনি যদি ঠিক একইভাবে এলইডিবির কোর্স মডিউলটা ফ্লো করেন, এলইডিবির কোর্স মডিউলটা এখানে দুই একটা কাজ এখানে মিসিং আছে, বাকিবার সব কাজগুলো আমরা অলরেডি দেখে ফেলছি, টুলের কাজগুলো। এখন শুধু আমাদের যে জিনিসটা মিসিং আছে, যেমন এখানে ওয়ার্ড 14 থেকে 19 দিন, কিন্তু আজকে আমাদের ক্লাস চলতেছে 20 দিন, 20 নাম্বার ক্লাস। যেহেতু আমাদের ক্লাসের টাইমটা আর কি বাড়ায় দেওয়া হয়েছে, সেহেতু আমাদের টাইমগুলো কিন্তু আমি সামনে একটু বেশি করে নিয়ে গেছি, নাহলে কিন্তু এই 14 দিনই আপনাদের মার্কেট প্লেস আমি ধরাই দিতাম।
এখানকার যে বিষয়গুলো আছে এটা অলরেডি আমরা প্রায় সবগুলো দেখে ফেলছি। একটু আমাদের সময় কম, এগুলা প্রত্যেকটা 4 ঘন্টার ক্লাস ছিল। এখন আমাদের যে বিষয়টা আছে শুধুমাত্র সেটা হচ্ছে ডিজাইন তৈরি করার বিষয়টাই আছে। টুলস বা অন্যান্য যে বিষয় এগুলো আমরা সবগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছি। তাহলে আজকে আমরা সেহেতু আগামী ক্লাসে freelancer.com অ্যাকাউন্ট খোলা এবং সেই হিসাবে একটা কঠোর পরিশ্রমের আমরা সবাই একটা মানসিকতা নিয়ে নিব। শুধু পরিশ্রম না, কঠোর পরিশ্রম করতে হবে। কেননা এখন দেখেন আমরা শুধুমাত্র গ্রুপের সঙ্গেই কম্পিটিশন করে পারতাম না। এই গ্রুপেই যে ছিল অনেকে পোস্ট দিতেন না। আর এখন এক একটা বিজনেস কার্ডের আজকের এই যে কন্টেস্ট দেখায় আপনাদের, স্ক্রিন শেয়ার আছে আমার freelancer.com বিজনেস কার্ড। এখন আমার বিজনেস কার্ড করি নাই কখনো, আমি হচ্ছে লোগোর কাজ করছিলাম। ওকে, লোগো সম্পর্কে আপনার ভালো, যেহেতু আমরা এখন বিজনেস কার্ড জানি। আমি লাস্ট এখানে কয়েকটা কাজ করছি, তাও 1 বছর আগে। তারপরে মোশন গ্রাফিক্সে কিছু করছি, কিন্তু ফাইবারেই এনাফ ছিল, যার কারণে এদিকে করা হয়নি। তবে যথেষ্ট আইডিয়া আছে। যেমন আমি আজকের বিজনেস কার্ড যেটা আছে, এই যে ব্রাউজ থেকে কন্টেস্ট কিভাবে করব ডিটেলস বলবো, নতুনদের ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু আমরা বিজনেস কার্ড দিয়ে আপাতত শুরু করব। বিজনেস কার্ডেও যে কম দেয় এমনটা না, $60-70 অনায়াসেই পাবেন বিজনেস কার্ডের। এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করি, যেটা নিয়ে কন্টেস্ট চলতেছে। আমি জাস্ট একটু শুধু মিট করতেছি। ওকে, ঠিক আছে, একটু ব্যাক ব্যাক চলে আসি আমরা। এই যে কন্টেস্ট, কন্টেস্ট জিনিসটা কি যারা জানেন না তাদেরকে বলি। কন্টেস্ট হচ্ছে ধরে নেন এক ধরনের খেলা। কেমন খেলা? আমরা বিভিন্ন ধরনের এখানে একজন একটা কাজের জন্য পোস্ট করছে, আমরা সবাই ওই কাজটা করে জমা দিব। যিনি যিনি ক্রেতা, তাকে যারটা ভালো লাগবে তিনি তারটা নিয়ে নিবে। সিম্পল ভাবে কন্টেস্ট হচ্ছে এটাই। এখানে আমি যেমন বিজনেস কার্ড দেখে সার্চ করছি, এখানে 25টা রেজাল্ট আসছে। তার মধ্যে দেখি এদিকে কি কি স্কিল লাগবে না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লোগো ডিজাইনও আসলে লোগো ডিজাইনের ক্ষেত্রে অবশ্য বেশি ইউনিক চিন্তাধারার মানুষ হতে হয়। লোগো ডিজাইন এমন বিজনেস কার্ড, লোগো ডিজাইন বিজনেস এটার জন্য খুবই পারফেক্ট একদিক থেকে কন্টেস্টের জন্য। এখানে লোগো ডিজাইনের জিনিসগুলো অনেক বেশি থাকে। যেমন দেখেন এখানে নিউ বিজনেস কার্ড ডিজাইন, এখানে বলা হয়েছে $25। আর এটা হচ্ছে গ্র্যান্টেড দেয়া আছে, অর্থাৎ টাকাটা আপনি পাবেনই। এটা কি পেন্ডিং? এটি কাউকে উইন করা দিছে এমন কিছু না, উইন না। এই বিজনেস কার্ডটা করতে হলে $25 পাওয়া যাবে। আর ইন ডিসক্রিপশন লিখছে ইউনিক বিজনেস কার্ড ডিজাইন ফর ল্যাবরেটরি অ্যাটাচ ইন লোগো। উনি ওনার লোগো দিয়ে দিছে, ইলাস্ট্রেটরের লোগো দিয়ে দিছে। এটা দিয়ে উনি ওনার ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে বলতেছে। অলরেডি দেখেন 1332টা বিজনেস কার্ড জমা হয়ে গেছে। এখান থেকে যে কোনো একটা বিজনেস কার্ড বায়ার চুজ করে নিবে। অনেক ডিজাইন কিন্তু দেয়া আছে। এই যে এম আনোয়ার, ইনি অনেকগুলো বিজনেস কার্ড দিছে। উনি কয়টা দিছে? 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এটা তো 18 19 20 21। আমি প্রথম পেজেই শুধু একজনেরই 21টা ডিজাইন। আমরা যখন হোমওয়ার্ক দিছিলাম আমাকে বলেন দেখি, আপনারা তো অনেকেই আছেন যারা একটা বিজনেস কার্ডই আমাকে দেননি। ইনি একটা কন্টেস্ট থেকে প্রথম পেজে ওনার প্রায় 21টা ডিজাইন, প্রত্যেকটাই হালকা হালকা করে একটু চেঞ্জ করছে। তবে খুব যে চেঞ্জ করছে এমনটা নাই, হালকা হালকা করে একটু চেঞ্জ করে দিছে। যেমন এটা এক ধরনের শেপ দিছে, এটা এক ধরনের শেপ দিছে ওনার লোগো নিয়ে। তার মানে দেখেন এই যে এখানে 1332টা বিজনেস কার্ড অলরেডি মানুষ জমা দিছে। ঠিক আমরা ওনার ডিসক্রিপশনটা পড়ে, ওনার ডিসক্রিপশনে উনি কি বলছে সে অনুযায়ী পড়ে আমরা বিজনেস কার্ড তৈরি করে এখানে জমা দিব। এখানে জমা দেওয়ার পরে যদিও ওনার ভালো লাগে সেক্ষেত্রে উনি উইন করবে। সব থেকে ভালো করার চেষ্টা করবো এন্ট্রি সহ। আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করবো, জাস্ট একটু আইডিয়া আমি দিয়ে দিলাম। এই হচ্ছে কন্টেস্টের বিষয়। মেইনলি যেটা দেখাতে চাইছিলাম, এখানে এন্ট্রি কতগুলা, অনেকগুলা এন্ট্রি, কিন্তু এতগুলোর মধ্যে থেকে আমাদের উইন হতে হবে। অর্থাৎ হাজার মানুষের মধ্যে থেকে উইন হওয়া বিষয়টা এতটা সোজা নয়। তাহলে আজকে ক্লাসের এখন টপিক থাকতেছে ফেসবুক কভার এবং অ্যাড ডিজাইন। এখন শুধু আমাদের ডিজাইনটাই থাকতেছে। আমরা ফটোশপের যে সব টুল জানি, এইসব টুল দিয়ে প্রায় সবগুলো ডিজাইনই করা সম্ভব।
তাহলে ফেসবুক কভার সম্পর্কে, ফেসবুক কভার কিন্তু আমরা সবাই জানি। তারপর আমি একটু ফেসবুক থেকে কভারের একটু ডিটেলসটা আসি। ফেসবুকে কিন্তু কত ধরনের কভার থাকে বলতে পারবেন? দেখেন, এটা একটা ওপেন করলাম, তারপর আমাদের যে কোনো একটা গ্রুপ ওপেন করলাম, আর একটা আমি পেজ ওপেন করতেছি। এখান থেকে পিসি এডুকেশন। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে প্রোফাইলের জন্য এক ধরনের ফেসবুক কভার, তারপরে হচ্ছে এটা হচ্ছে পেজ, এটার জন্য এক ধরনের ফেসবুক কভার, আবার গ্রুপের জন্য এক ধরনের ফেসবুক কভার। প্রত্যেকটারই কিন্তু পার্থক্য আছে। তাহলে ফেসবুক কভার আমরা সিম্পল ভাবে জানি, ফেসবুক কভারের সাইজ যদি আমরা গুগলে সার্চ দিই, তাহলেও কিন্তু আমরা গুগলে এই সার্চের মাধ্যমে ফেসবুক কভারের সাইজটা পেয়ে যাই। তাহলে প্রথমত হচ্ছে প্রোফাইলের জন্য ফেসবুক কভার। এক্ষেত্রে দেখেন যে এখানে প্রোফাইলের ক্ষেত্রে আমার ইমেজটা আছে মধ্যখানে প্রোফাইল পিকচারের, ঠিক তারপরে এখানে যে আছে এটা কিন্তু পুরোটাই কভার করতেছে, একটু অংশ ফাঁকা আছে। আর গ্রুপের ক্ষেত্রে এখানে কি কোনো লোগো নেই, পুরোটাই কভার ইমেজ কাজ করতেছে। এক্ষেত্রে আমরা যখন ফাইবার বা অন্য মার্কেট প্লেসে যখন কাজ করব, সেক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে যে আমি মূলত কিসের জন্য কভার ইমেজটা তৈরি করতেছি, আমি কিসের জন্য এই ফেসবুক কভার ইমেজটা তৈরি করতেছি। সেটা কি প্রোফাইলের জন্য, সেটা কি পেজের জন্য, নাকি গ্রুপের জন্য। তাহলে এই প্রোফাইল, পেজ বা গ্রুপের উপর নির্বাচন করে আমাকে প্রোফাইল ইমেজের সাইজটা নিতে হবে। তাহলে দেখেন, আমরা যদি দেই, এখানে সার্চ দেই যে ফেসবুক প্রোফাইল কভার সার্চ সাইজ, তাহলে দেখেন কভারের জন্য আসে কত, 820x312 পিক্সেল। এটা হচ্ছে আমাদের পিসি বা ল্যাপটপের জন্য। আর এখানে আরেকটা জিনিস দিচ্ছে, হাউএভার মোবাইল ইউজার উইল সি, এই সাইজটা থেকে যারা মোবাইল ব্যবহারকারী তারা দেখবে 640x300 পিক্সেল। এই এতটুকু জায়গা যারা মোবাইল ব্যবহারকারী তারা দেখবে। তাহলে আমাদের ধ্যান ধারণা সেইভাবে তৈরি করতে হবে, আমি কোন অংশে আমি কি ব্যবহার করব, যেন যারা মোবাইল ব্যবহারকারী তারাও দেখতে পায় এবং যারা পিসি ব্যবহারকারী তারাও ফুললি ভাবে ইমেজটা দেখতে পায়। এই পিক্সেলের বিষয় হিসাবটা তো আমরা জানি, ওয়াইড এবং হাইট এবং ওয়াইডের বিষয়টা। তাহলে সেই হিসাবে আমাদের এখানে ফেসবুক কভারটা নির্বাচন করতে হবে। এখন দেখে আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে ফেসবুকের আপডেট থিম। এখন আগের থিমটা দেখাই, আপনারা এখনো হয়তো আগের থিম অনেকে ব্যবহার করতেছেন। এখানে আসলাম, এই যে এটাতে দেখেন, এটা হচ্ছে ফেসবুকের আগের থিম। এটাও কিন্তু এখনো অনেকে চালাচ্ছেন। এটার ক্ষেত্রে যদি আমি প্রোফাইলে যাই তাহলে কেমন হচ্ছে, দেখেন এটার আগের যে প্রোফাইল, এটার প্রোফাইল পিকচারটা কোথায় আছে, আমাদের বাম পাশের একটা কোণে আছে। আর আপডেট যে ডিজাইনটা সেটা হচ্ছে মিডিলে একটা কোণে আছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো এটাও লক্ষ্য রাখার, যদি আমার যেহেতু প্রোফাইল পিকচারটা এই কোণে আছে, এখানে যদি আপনি আপনার এখন কন্ট্যাক্ট নাম্বারটা দেন, তাহলে কি এই কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাবে? কন্ট্যাক্ট নাম্বারটা এখানে রাখলে এখানে দেখতে পাবে না। ঠিক এই পাশে অ্যাক্টিভিটি লগ, আপডেট ইনফো এগুলা দিয়ে ঢেকে যাচ্ছে। তাই আমরা যখন কভার ডিজাইন যদি আমরা কন্ট্যাক্ট নাম্বার বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কোনো কিছু রাখতে চাই, গুরুত্বপূর্ণ কোনো কিছু, এমন কোনো কিছু ইনফরমেশন রাখতে চাই, তাহলে সেগুলো আমরা নির্ধারণ করব এমন জায়গায় এই জিনিসগুলো বসাবো যেন আমার প্রোফাইল পিকচার কিংবা আপডেট ইনফো, অ্যাক্টিভিটি লগ এগুলো দিয়ে ঢেকে না যায়। এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো। তাহলে আমরা এখন ফেসবুকের কভার সাইজের ক্ষেত্রে আমরা জানলাম অলরেডি হচ্ছে এটা 820x312। এটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে, ফেসবুক এর ডিজাইন অনুযায়ী এটা কভার সাইজ চেঞ্জ হতে পারে। এখন আমি গ্রাফিক রিভারে কিছু দেখাই ডিজাইন। ফেসবুক কভার,
লিখে সার্চ করলাম, এখানে তো অনেকগুলো কভার চলে আসছে। আমরা যে কভারগুলো ব্যবহার করতেছি সেটার উপর ভিত্তি করে এই কভারগুলো ডিজাইন করা হয়েছে। যেমন যদি আপনি এই কভারটাই ওপেন করেন, তাহলে এই কভারটা সম্পর্কে ডিটেলস দেওয়া হয়েছে, তিনি কতটা ব্যবহার করছে। যেমন এই 1350 × 500 পিক্সেল ব্যবহার করছে, সম্ভবত এটা একটা গ্রুপের জন্য তৈরি করছে। আবার যদি আরেকটা অন্য একটা ওপেন করি, এটা ওপেন করি, এটাতে কত ব্যবহার করা হয়েছে, এটা তো তত কিছু কিছু আছে যেটা দেখবেন সাইজ আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে। এটা নিলাম, এটা ওপেন করলাম, প্রায় সবগুলো একই রকম। এই সাইজগুলো এখানে এমনভাবে ক্রিয়েট করা হয়েছে বেশিরভাগটাই দেখি যে আমার প্রোফাইল পিকচার বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ঢেকে যাবে না। আমাদের যখন যেটা গ্রুপের সাইজের প্রয়োজন আমরা তখন সেভাবে সার্চ করব। যেমন প্রোফাইলের জন্য এটা, আমার যখন গ্রুপের জন্য প্রয়োজন হবে যে গ্রুপ কভার সাইজ লিখে সার্চ করলাম। এবার দেখেন গ্রুপের জন্য 1640 × 859, তাহলে এটা গ্রুপের জন্য প্রোফাইল সাইজ। আর এটার রেশিওটাও দেওয়া আছে। এই এই পিক্সেলই যে ব্যবহার করতে এমনটা না, মেইন হচ্ছে রেশিও। আপনি যদি রেশিও ফলো করেন তাহলে পিক্সেল যাই হোক না কেন এটা ইমেজটা যথাযথ জায়গায় বসে যাবে। আরেকটা উপায় আছে যেটা আগের ভার্সন, এখান থেকে ইমেজের কভার সাইজ কত সেটা দেখার জন্য। এটা কিভাবে দেখবো, এখানে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করবো, তারপর হচ্ছে চলে যাব ইন্সপেক্ট এলিমেন্ট। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিকের একটা অপশন আছে, এটা নিয়ে এই কভারের উপর খালি মাউসটা নিয়ে যাব। তাহলে উপরের দিকে হয়তো দেখতে পাচ্ছেন একটা অংশ দেখতে পাচ্ছেন কি 851 × 315 লিখে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আগের ভার্সনটা থেকে। তাহলে এখান থেকে কত কভার সাইজ এইভাবে আমরা দেখতে পারি। এটা হচ্ছে আগের ভার্সনটার ক্ষেত্রে। আর যদি আমরা আপডেট ভার্সনের ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে এটা আমি দেখছিলাম গতকাল, এটা পারফেক্ট ভাবে আসতেছে না। এটা কারণ কোডিংটা ওরা ওইভাবেই করছে, যার কারণে এই পারফেক্ট জিনিসটা আসতেছে না। আসলাম, এখানে ক্লিক দিলাম, এই যে দিলাম, এটা কিন্তু উপরের গুলো সহ কভার করছে, ওইভাবে কোডিংটা করা হয়েছে। যাই হোক, আমি যেটা দেখালাম ওল্ড ভার্সন, ওখান থেকে আপনারা ডিজাইনটা কভার সাইজটা নিতে পারেন, তবে মেইনলি হচ্ছে রেশিও। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কভার সাইজ নিতে পারবো, গ্রুপের জন্য কত কভার সাইজ বা পেজের জন্য কত কভার সাইজ। তাহলে এইভাবে সার্চ করে আমরা এখান থেকে, যেমন এখানে 1640 × 859, তাহলে আমি এখানে গেলাম নিউ 1640 × 859, রেজুলেশন 72 কিংবা যা রাখেন, 8 GB, যেহেতু ওয়েবের জন্য করতেছে, ওকে করলে আমার গ্রুপের জন্য সে অনুযায়ী একটা কভারের পেজ চলে আসলো। আমরা চাইলে এখান থেকে পরবর্তীতে সাইজও বাড়ায় নিতে পারি, তবে এটা লগ রাখবো, এই ক্ষেত্রে রেশিওটা ঠিক থাকবে। আমার মনে হচ্ছে আমরা সবাই গ্রুপের জন্য এখন নিতে পারবো, গ্রুপের জন্য ইমেজ সাইজ নিতে পারবো, এবং আমরা ডিজাইনের ক্ষেত্রে লক্ষ্য রাখবো যে আমার প্রোফাইল পিকচার কোথায় থাকতেছে, কোথায় আমার ইনফরমেশনগুলো বসাবো। এটা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ফেসবুক অ্যাড ডিজাইন। এটা কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি বিক্রি হচ্ছে, ফাইবারের ক্ষেত্রে খুব বেশি একটা ট্রেন্ডিং চলতেছে বলতে পারেন ফেসবুক অ্যাড ডিজাইন। ফেসবুকের অ্যাডের ক্ষেত্রে দেখি আপনাদের গ্রুপে আমি দুই জায়গায় একটা লিংক পোস্ট করে দিচ্ছি। দেখেন আপনাদের গ্রুপে আমি দুটো লিংক পোস্ট করে দিচ্ছি, এখান থেকে আপনারা ফেসবুকের যে তাদের রেশিও যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো এখানে কিন্তু দিয়ে দিছে। এই 475-এ দিলাম, আর হচ্ছে 476-এ, 476-এ দুই জায়গায় দুটা লিংক পোস্ট করছি। এই লিঙ্কগুলো সম্পর্কে একটু আলোচনায় আসি এখন। যখন আপনি লিঙ্কটা ওপেন করবেন তখন দেখবেন যে অ্যাবাউট, ইমেজ, ভিডিও, যা কালেকশন, আরো যে বিষয়গুলো আছে
একটু চারটি দাও। এখানে যে বিষয়গুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে যে সাইজগুলো ব্যবহার করা হয়ে থাকে এই সাইজগুলো কিন্তু এখানে দেয়া আছে। একটু শুধু আমি জাস্ট 30 সেকেন্ড। ঠিক আছে, ব্যাক আসছি আমি। তাহলে দেখেন ইমেজ ভিডিও, যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করতেছি না, আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি, তাহলে ইমেজে আসলাম। এখানে ইমেজে যখন আমরা আসতেছি তখন দেখেন এখানে একটা অপশন চুজ ইওর প্লেসমেন্ট। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। ফেসবুক, ফেসবুক নিউজ ফিল্ড, স্টোরিজ ফিল্ড। ফিল্ড তো আমরা দেখলাম, বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এখন নিউজ ফিল্ড, আর একটা হচ্ছে স্টোরিজ। আর ইনস্টাগ্রামও যেহেতু ফেসবুকের, এখান থেকে কিন্তু ইনস্টাগ্রামের স্টোরিজ আর ফেসবুকের স্টোরি প্রায় সেম। সেম বলতে সেম, একই রকম ডিজাইন করলে আমরা করতে পারি। তাহলে দেখেন আমাকে এখন বললেন আমাদের মধ্যে এখানে কেউ আছে যিনি কোনো ফ্রিলি ভাবে বলেন যে ফেসবুকের ফিল্ড চিনেন না এবং স্টোরি চিনেন না? ফেসবুকের এখানে ফিল্ড কোনটাকে বলে, স্টোরি কোনটাকে বলে? কেউ আছেন ফ্রিলি বলতে পারেন আমাকে? আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে সবাই চিনেন। তারপর আমি বলি একটু। এখান থেকে আমি ফেসবুক থেকে এই যে হোমে গেলাম। এই যে দেখেন এই যে এখানে কতগুলো অপশন আসছে উপরের দিকে, এটা হচ্ছে আমাদের স্টোরিজ। এটা মোবাইলে কিন্তু খুব ভালো করে শো করায়, মোবাইলে এটা খুব ভালো করে শো করায়। এই স্টোরিজ যখন আমরা দেখি দেখবেন যে মাঝে মাঝে স্পন্সরের কিছু ভিডিও অ্যাড চলে আসে। যেমন এই যে এখানে দেখেন একটা স্পন্সর লেখা আসছে, কি স্পন্সর। ঠিক এইভাবে আমরা যে এই স্পন্সরের জন্য অ্যাডের ইমেজগুলো তৈরি করব আমরা এই স্পন্সর থেকেই। ওখানে স্পন্সরের স্টিল ইমেজগুলো দেওয়া থাকবে। এই যে নিচের দিকে দেখতেছি আমরা, এটাকে বলা হয় নিউজ ফিল্ড, আর এই যে উপরের দিকে ছোট্ট ছোট্ট ঘর, এটাকে বলা হচ্ছে স্টোরেজ। তাহলে স্টোরেজ সাইজ কত, নিউজ ফিল্ডের সাইজ কত, এটাই আমাকে এখানে ডিটেলস দিচ্ছে। আমি প্রথমেই চলে যাই তাহলে ফেসবুক ফিল্ড। হয়ে গেল, ফেসবুক ফিল্ড অলরেডি সিলেক্ট করাই আছে। আচ্ছা থাক। এখানে এখন বলতেছে ডিজাইন রিকমেন্ডেশন। ডিজাইন রিকমেন্ডেশন অর্থাৎ ডিজাইনের জন্য কি প্রয়োজন রিকমেন্ডেড করতেছে। এরা ফাইল টাইপ বলতেছে জেপিজি অর পিএনজি। তার মানে আমাকে ডিজাইনের জন্য কি ফাইল টাইপ লাগতেছে, জেপিজি অথবা পিএনজি ফাইল টাইপ লাগতেছে। তারপরে এই যে ইমেজ রেশিও, কত কত ইমেজ রেশিও এখানে ব্যবহার করা, যেমন 1:1, 4:5, এই ইমেজ রেশিওগুলো এখানে ব্যবহার করার কথা বলতে হয়েছে রিকমেন্ডেড রেজুলেশন আপলোড দ্য হাইস্ট রেজুলেশন। যতটা পারি রেজুলেশন বেশি নেওয়ার, যতটা পারি রেজুলেশন বেশি নেওয়ার কথা বলছে। তবে রেশিওগুলো এগুলো ফলো করার কথা বলা হয়েছে। তার সাথে বলা হয়েছে যে ইমেজ দ্যাট, যেটা আমি বাংলাটাই বলতেছি, এখানে আমাদের যে ইমেজে আছে এখানে ডিজাইন অনুযায়ী আমাদের জন্য 20% বেশি টেক্সট না হয়। টেক্সটগুলো ডিজাইনের তুলনায় 20%-এর বেশি যেন টেক্সটগুলো না হয়, অর্থাৎ অতিরিক্ত টেক্সট যেন না হয়, এটাই বলা হয়েছে। তাছাড়া এখানে রেজুলেশনের দিক থেকে বলা হয়েছে 1080x1080 পিক্সেল, এটা হচ্ছে 1:1 রেশিও। এভাবে 360 ফটোর জন্য কি হবে, তাছাড়া এখানে মিনিমাম কত রেজুলেশন ব্যবহার করতে পারি এগুলো আপনারা দেখে নেবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদের একটু রেজুলেশনগুলো গ্রুপের মধ্যে লিখে দিচ্ছি, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। 475 এখানে আসি। তাহলে হচ্ছে ফেসবুক অ্যাড ডিজাইন। তাহলে প্রথমে আসে 1:1 রেশিও। এই রেশিওর মধ্যে পিক্সেলের মধ্যে যদি আমরা ধরি তাহলে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে 1080x1080, যেমনটা হচ্ছে এই যে এখানে 1080x1080, এটা হচ্ছে বেশি ব্যবহার হচ্ছে। তারপরে দেখেন এবার আসি 16:9। 16:9 মধ্যে ব্যবহার হচ্ছে 1920x1080 এই রেজুলেশন। আরেকটা
1280 ইন্টু 720। আর যদি আমরা 9:16 করি তাহলে এটার ক্ষেত্রে আসতেছে 1080 ইন্টু 1920 বা 720 ইন্টু 1280। এটা হচ্ছে 9:16। যেমন আমাদের মোবাইলগুলো কি থাকে, ভার্টিক্যাল মোডে থাকে, যেমন আমাদের ল্যাপটপগুলো থাকে হরিজন্টাল মোডে আর মোবাইল থাকে আমাদের ভার্টিক্যাল মোডে। এই ক্ষেত্রে 9:16টা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়, যা স্টোরির ক্ষেত্রে ধরতে পারেন। স্টোরির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা আমি পোস্ট দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে 476, এখানেও পোস্ট দিয়ে দিলাম। এই যে এখান থেকে দেখেন আমি চাচ্ছি এবার স্টোরিজ সাইজ কত, ফেসবুক ফিল থেকে তাহলে এখানে চলে গেলাম ফেসবুক স্টোরিজ। এখন স্টোরির জন্য বলেন, দেখেন এখানে সবচেয়ে বেশি যে রেজুলেশনটা দেখা যাচ্ছে, এই যে আপনাদের লিখে দিলাম একটু আগে 1080 ইন্টু 1920। এই পাশে মোবাইল দিয়ে কিন্তু স্যাম্পল দেখানো হচ্ছে, তাহলে এই রেজুলেশনে মোবাইলে ফুল স্ক্রিন হয় ভার্টিক্যাল মোডে, এটা মোবাইলের জন্য পারফেক্ট। ঠিক একইভাবে দেখবেন যে ফেসবুক আর ইনস্টাগ্রামের অ্যাডস কিন্তু সেম। এই যে ইনস্টাগ্রাম স্টোরিজ দিই ঠিক একই রকম, এই যে যা দেখানো হচ্ছে সেম সেম। আমরা যে ফেসবুক অ্যাড ডিজাইন করি তা আমরা ইনস্টাগ্রামের জন্যও ব্যবহার করতে পারবো। এই যে সাইজ নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। সাইজ নিয়ে কারো কোনো সমস্যা, তাহলে আমাকে কেউ একজন বলেন তো। আমি 16:9 দিয়ে একটা রেশিওর ইমেজ করতে যাচ্ছি, যেটা হবে ফেসবুক স্টোরির জন্য। এই যে এখানে দেওয়া আছে ফেসবুক স্টোরি, যেটা আমি সহজভাবে বলতে পারি, মোবাইল থেকে হইলে খুব ভালো সহজে বোঝানো যায়। তো এই যে এখানকার যে ইমেজগুলো দেখতেছি এই স্টোরি থেকে, স্টোরির জন্য একটা অ্যাড ডিজাইন করতে যাচ্ছি, তাহলে সেটার রেজুলেশন কত হবে 1080 ইন্টু 1920। তাহলে এখান থেকে ফাইল, আর এটার রেজুলেশন দাঁড়াচ্ছে আমাদের 9:16। তাহলে এখানে প্রথমে হচ্ছে ওয়াইড 1080 ইন্টু 1920। তাহলে যদি ওকে দিই, হ্যাঁ 1920 দেই, তাহলে আমাদের মোবাইলের ডিসপ্লের মতো একটা পেজ চলে আসছে। এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয়, আর ফেসবুকে বা ইনস্টাগ্রাম মোবাইল ব্যবহারকারীরাই কিন্তু বেশি, তাই তাদের জন্য এই ধরনের অ্যাড ডিজাইনগুলো আমরা করব। এই হচ্ছে আমাদের গেল সাইজের জন্য। যখন আপনার বায়ারকে বলবেন যে উনি কিসের জন্য এই অ্যাডটা তৈরি করতে যাচ্ছে, উনি কি স্টোরিতে শো করাতে যাচ্ছে না নিউজ ফিল্ডে শো করাতে যাচ্ছে বা কিসের জন্য। কিছু কিছু বায়ার আপনাকে বলবে আমি স্টোরির জন্য তৈরি করতে যাচ্ছি, নিউজ ফিল্ডের জন্যও তৈরি করতে চাচ্ছি। আবার দেখেন আবার মেসেঞ্জারও আছে, মেসেঞ্জারও কিন্তু অ্যাড শো করে। এই যে মেসেঞ্জার ইনবক্স, মেসেঞ্জার স্টোরিজ, এই মেসেঞ্জার ইনবক্স বা স্টোরিজের জন্য কি ধরনের সাইজ এখানে দেয়া আছে। এই যে ঠিক সবগুলাই আমি আপনাদের যেটা দিলাম সব জায়গায় এই সাইজগুলাই, যে 16:9 1:1। এটা হচ্ছে মেসেঞ্জারের জন্য। এই যে সাইডে মেসেঞ্জার দিয়ে ফেসবুক দেখিয়ে দেওয়া হয়েছে যে কি ধরনের সাইজের ইমেজ আমরা ব্যবহার করব। সিম্পল এমন একটা আসবে। তো সাইজ নিয়ে কারো কোনো প্রশ্ন, আপনাকে যদি আমি বলি এখন আমাকে ইনস্টাগ্রাম স্টোরির জন্য সাইজ কত হবে, আপনারা পারবেন না বাইর করতে? জি ভাই পারবো। ওকে, অনেকে হয়তো আগে থেকে জানতেন। এই যে ইনস্টাগ্রাম স্টোরি সার্চ করলাম, এই যে এখানে ইনস্টাগ্রাম স্টোরির জন্য চলে আসলো। এটাই। এখন আমরা অ্যাড ডিজাইনের ক্ষেত্রে দেখব যে আরো একটা লিঙ্ক দিয়ে, এখন এই লিঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, আমার ইমেজটা ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট হয়েছে কিনা ডিজাইনটা, এটা আমরা চেক করব কিভাবে। তাহলে দেই ফেসবুক অ্যাড ইমেজ চেকার দিলাম, এখানে ক্লিক করলাম। ওকে, এই লিঙ্কটা কপি করে আপনাদের গ্রুপে দিচ্ছি। এই লিঙ্কটারও কাজটা দেখাচ্ছি আমি। 475, আরেকটা হচ্ছে আমাদের 476। ঠিক আছে, আপনাদের এখান থেকে আমি প্রবেশ করি, এখানেই প্রবেশ করলাম। আপনাদের কি স্মরণ আছে আমরা কিছুদিন আগে যে
ফেসবুকের জন্য একটা অ্যাড ডিজাইন করছিলাম, এই যে এটা। জি এটা কত কত রেশিওতে আসতে বলেন দেখি, সরলতা বুঝতে পারবেন, আইডিয়া করেন দেখি। বাট 500 × 500 হ্যাঁ হ্যাঁ, 1:1 রেশিওতে আসছে। হ্যাঁ দেখেন, আমরা কিন্তু একটা ডিজাইন তৈরি করছি, এই ডিজাইনটা আমার ফেসবুকের জন্য পারফেক্ট কিনা, টেক্সট আমার বেশি হয়েছে না কম হয়েছে, এটা কিন্তু আমাকে ফেসবুক নিজ থেকেই বলে দিবে। যে লিঙ্কটা এখন আমি পোস্ট করলাম, তাহলে এই লিঙ্কটা ওপেন করলে এমন একটা ইমেজ পাবেন, যেখানে সাইডে দেখেন ইমেজ টেক্সট রেটিংস, ইমেজ টেক্সট রেটিংস থেকে এখানে ইমেজ টেক্সট ওকে, ইমেজ টেক্সট ল, মিডিয়াম কয়েকটা অপশনে দেওয়া হয়েছে। এখানে আপনার এখান থেকে এরা বলে দিবে যে ইমেজের অবস্থা কি। তাহলে এখানে আপলোড দেই, আপলোড বাটনে ক্লিক করে ওই ইমেজটা আমি দিয়ে দিলাম ডেস্কটপ, এই যে ইমেজটা আপলোড দিলাম, কিছুক্ষণ পরে রেজাল্ট আসবে এটা ফেসবুক অ্যাডের জন্য পারফেক্ট কিনা। আপলোড হচ্ছে, কত পার্সেন্ট আপলোড হইলো এটা বাটন আনলে ভালো হইতো। এই যে রেজাল্ট চলে আসছে, এখানে দেখছেন নিচে কি লেখা আছে, ইমেজ টেক্সট ওকে। তার মানে এই ইমেজে এটা ফেসবুক অ্যাডের জন্য পারফেক্ট, তারা ওকে করে দিয়ে দিছে। ঠিক একইভাবে আমরা যখন ডিজাইনগুলো করব, ডিজাইন করার পর এখানে এনে চেক করব, এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে এনে চেক করবো, না হলে এদিকে আপনি বায়ারকে ইমেজ ডিজাইন করে দিয়ে দিছেন, এদিকে বায়ার যখন উনি প্রমোট করতে যাচ্ছে, স্পন্সর করার জন্য যাচ্ছে, দেখবেন যে ওনার ইমেজটা নিচ্ছে না ফেসবুক। কেন নিচ্ছে না, এটার একটা মেইন কারণ এটা হতে পারে। এই যে এখানে আসছে ইমেজ টেক্সট ওকে অর্থাৎ গ্রিন। আর এদিক থেকে যদি দেখেন অনেক ক্ষেত্রে এই যে লো, মিডিয়াম, হাই এই বিষয়গুলো চলে আসে, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা হালকা একটু নিচ থেকে মডিফাই করে নেবেন, যে যেন এখানে ওকেটা আসে। তাহলে ফেসবুক ডিজাইনের দিক থেকে এদিক থেকে কভার। আমরা ঠিক সেম ভাবে আজকে একটা ডিজাইন কপি করব। এখন খুব যে স্পেশাল, ফেসবুকের ডিজাইনগুলো যে খুব স্পেশাল এমনটা কিন্তু না। আমরা ফেসবুক অ্যাড ডিজাইন কপি করব না কভার কপি করব, একই রকম। বিজনেস কার্ড যেমন কপি করছি ঠিক একই রকম কপি করব। আর যদি ফেসবুক অ্যাড ডিজাইনগুলো দেখেন, অ্যাড ডিজাইন, অ্যাড তো হচ্ছে অ্যাডভার্টাইজ, এই যে অ্যাড ডিজাইন এখানে চলে আসছে, এখানে কিন্তু দুইটা অ্যাড দেওয়া হয়েছে, দুইটা রেশিওর অ্যাড নিজে করছে। এই পাশেরটা হচ্ছে 1:1 অ্যাড, আর এই পাশেরটা দেখি কত লিখছে, এটা এই যে 1200 × 1200, এটা হচ্ছে 1:1, আর এটা হচ্ছে 1200 × 627, এটা যা কোনো একটা রেশিওর হবে যেটা ফেসবুক সাপোর্ট করে। আর এই ডিজাইনটা করছে পিএইচডিতে। আর সাধারণত ওয়েবের কাজগুলা, যেগুলো ওয়েবের ক্ষেত্রে এগুলো বেশিরভাগই পিএইচডিতেই করা হয়, ফটোশপে করা হয়। ইলাস্ট্রেটরের তুলনায় ফটোশপে এই কাজগুলো বেশি পারফেক্ট হয়। আর প্রিন্ট ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর বেশি পারফেক্ট। আপনি যদি পরবর্তীতে এই কাজগুলো করে থাকেন, তাহলে ফটোশপে করে আমার মনে হয় পারফেক্ট হবে। চাইলে ইলাস্ট্রেটর কিন্তু করতে পারবেন। এটা রাখলাম। খুবই আপাতত আমরা খুবই মিনিমাল ডিজাইনগুলো করব, কঠিন বা স্পেশাল যেগুলো অনেকগুলো ইফেক্ট ব্যবহার করা হয়েছে ওই ডিজাইনগুলো আপাতত করার দরকার নেই। যেমন এই যে এই ডিজাইনের ক্ষেত্রে বলতেছিলাম, ধরেন ক্লায়েন্ট আপনাকে ওনার একটা ইমেজ দিয়ে দিছে, আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, হেয়ার মাস্কিং ভালো করে পারেন না, তাহলে এখানে এই যে ইমেজটা কিভাবে বসাবেন তখন আপনারা, এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ভালো করে জানতে হবে, হেয়ার মাস্কিংটা জানতে হবে। একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে remove.bg, নাম শুনছেন কেউ? remove.bg, এটা দেখায় খুব স্পেশাল একটা ওয়েবসাইট। আর আজকে আমি তো ল্যাপটপ থেকে আছি, যেহেতু বাসা যাবো চিন্তা করলাম ল্যাপটপ থেকেই ক্লাস নেই। আর যারা যারা 2019 আছে তারা কি জানেন এক ক্লিকে আপনারা 2020-এ ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন? এক ক্লিকে কিন্তু 2020-এ ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। দেখেন এই যে একটা, হ্যাঁ আমার তো এখানে 2020-এ 20 ইনস্টল করা নাই। আচ্ছা হইলে শেষের দিকে আমি পিসিতে আবার লগ ইন করে আপনাদের দেখাই দিব শেষের দিকে 2020-এ কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই যে remove.bg ওয়েবসাইটটা দেখে নেন, এখান থেকে আপনি যে ইমেজ আপলোড করবেন এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিবে। ডেস্কটপ গেলাম, একটু কঠিন ইমেজ দেই, এত সহজ না দিয়ে। আমি এটা থেকে করেছিলাম আর আগে। জি ভাই, ভাই এটা থেকে নির্দিষ্ট কিছু ইমেজ
অ্যাকসেপ্ট করে দেয়, তারপরে আপনার পেমেন্ট চায়। পেমেন্ট তো ভাই চাইবেই, সবাই তো আর ফ্রি দিবে না। এটা তো আমাদের নির্দিষ্ট কয়েকটা ইমেজ দিচ্ছে আমাদের, ট্রায়াল ট্রায়াল ভার্সন হবে, আসলে ওরা কাজটা পারে কিনা। ওনারা ওয়েবসাইট তৈরি করছে, এই দিক থেকে ওনারা তো একটা লাভের বিষয় আছে। আচ্ছা, এটাই, এটা দিব না, এটা দিই, হাফ ইমেজ দিয়ে ট্রাই করি। যে দিলাম, এটা ওকে করে ওকে দিয়ে দিলাম, এখন আপলোড হচ্ছে। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু সময়ের মধ্যেই ক্লিয়ার। যে হাই রেজুলেশন যেটা আছে, আমি যে হাই রেজুলেশন ডাউনলোড দিই, সেক্ষেত্রে 1 ক্রেডিট আমি মাত্র একটা পাবো, এবং এখানে লগ ইন করতে বলতেছে। এক্ষেত্রে আমাদের পেমেন্ট করতে হবে, এটা একটা ঝামেলা। আর যারা অনেক বড় বড়, আপনার অনেক ইমেজ আসছে, একবারে 500-600 ইমেজ আসছে, আবার রেটও অনেক বেশি পাইছেন, সেক্ষেত্রেও এখানে আপনারা পরবর্তী কাজ করলে করতে পারেন। তাও কিন্তু ফুললি পারফেক্ট হয় না, এটা হচ্ছে রোবোটিক ভাবে করতেছে, আর আমরা হ্যান্ড দিয়ে করতেছি বুঝে শুনে, এখানে অনেকগুলো ভুল যায় মাঝে সাঝে। আর 2020 যেহেতু আমার আপাতত এখানে ইনস্টল নাই, ওইটা ডেস্কটপে আছে, ডেস্কটপের শেষের দিকে যদি সময় থাকে ওইটাতে অন করে লগ ইন করে দেখাবো আপনাদের। এটা গেল, এখান থেকে রিমুভ করে নিতে পারেন। তাহলে যে অপশনে আসছিলাম সেখানে ব্যাক যাই। এই ধরনের ইমেজগুলো যখন আপনাদেরকে বায়ার দিবে, আপনারা কিন্তু পাথ ভালো করে রিমুভ বা হেয়ার মাস্কিং ভালো করে করতে না পারলে এটা ভালো হবে না। এটাও যে খুব কঠিন এমনটা কিন্তু না। পিছন দিকে ইমেজটা দিছে, তারপরে একটা শেপ নিয়ে ওভারলি গ্রেডিয়ান দিছে, গ্রেডিয়ান দেওয়ার পরে ওটার অপাসিটি কমাই দিছে, যার কারণে এই যে পিছন দিকে ফেস সেটা দেখা যাচ্ছে। তারপরে এই যে একটা শেপ নিছে, স্পোর্ট লেয়ারটা পিছনে দিছে, আবার শেপ লেয়ারটা উপরে দিছে, জাস্ট শুধু লেয়ারের খেলা, যার কারণে মনে হচ্ছে মানুষটা ভিতর দিকে ঢুকে ঢুকে আছে, এমনটাই মনে হচ্ছে। জাস্ট শুধু লেয়ারের বিষয়টা এখানে হাইলাইট করা হয়েছে। আচ্ছা, আমরা অ্যাড ডিজাইন লিখে সার্চ করি শুধু। যখন অ্যাড ডিজাইন দিচ্ছি, ফেসবুক ছাড়া আরো অন্যান্য অ্যাডের ডিজাইনগুলো চলে আসতেছে, যেমন গুগলের জন্য আমরা অ্যাড হিসেবে করতে পারি। তারপরে অ্যানিমেটেড অ্যাড, যেটা গিফট আকারে আছে, সেই অ্যাডগুলো আমরা করতে পারি। নাহলে স্পেসিফিক ভাবে কিছু ডিজাইন উল্লেখ করে দিচ্ছি আমি। ফ্যাশন দেই। আচ্ছা, যেটা সামনে আসবে ওটাই শেষের দিকে করে ফেলবো। যেমন কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আবার টেক্সট দেখতেছে অনেক বেশি হয়ে গেছে, মনে হয় না ফেসবুক এটা অ্যাপ্রুভ করবে কিনা। এই যেমন এই ডিজাইনটা দেখেন, টেক্সট কিন্তু অনেক বেশি। তাও এটা দেখি ফেসবুক কি বলতেছে। সেভ এস ডেস্কটপ, ওকে। আমি চেক করতে যাচ্ছি এখান থেকে, যে এখানে এটা ফেসবুক কি বলতেছে। এখানে তো অনেক বেশি টেক্সট দেখা যাচ্ছে। এখান থেকে এটা সিলেক্ট করলাম, আপলোড হচ্ছে। ওকে, এটাও কিন্তু এই যে ওকে বলছে, ঠিক আছে। যদিও ওখানে বলতেছে যে টেক্সট 20%, এই টেক্সটগুলো হয়তো ডিজাইন হিসেবেই ধরছে। ডিজাইনগুলো এখান থেকে ওকে কতটা হচ্ছে এটা আমাদের দেখা উচিত। আচ্ছা,
মানে শ্যাডো ব্যবহার করছে, আমরা অলরেডি ড্রপ শ্যাডোর অ্যাঙ্গেল চেঞ্জ সহ এই বিষয়গুলো আমরা জানি। সব অ্যাডগুলোর দিক থেকে কেন জানি পছন্দ হতে যাচ্ছে না। আসলে মেইনলি আমি ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট খোলাটাই রাখছিলাম, নাহলে এখানে আমি কয়েকটা ডিজাইন আগে থেকে আমি চুজ করে রাখে দিতাম, বুকমার্ক করে যে এই ডিজাইনটা আমরা ক্লাসে করব, তাহলে ওইটা মার্ক করে রাখে দিতাম। এখানে শেপগুলো নয় একটু কঠিন হবে, ওই শেপগুলো সবাই বেশিরভাগই তৈরি করা হয়েছে আমাদের, মনে করেন যে প্যান টুল দিয়ে, যারা বড় বড় ডিজাইনার আছে, আমিও মাঝে সাঝে প্যান টুল দিয়েই করি, প্যান টুল দিয়েই সরাসরি ডিজাইনগুলো করা হয়। যে সিম্পল ডিজাইনগুলো আছে এগুলো প্যান টুল দিয়ে করে। আচ্ছা এই ডিজাইনটা নেই, এখান থেকে একটা শেপের বিষয় আপনাদের ফ্রি পিক অনেকেই চিনেন, ফ্রি পিকের সঙ্গে পরিচয় করাই দেবো। এই যে এখানে এই অফারগুলো আছে, এই অফারগুলো দেখার জন্য। আচ্ছা আমি এই ইমেজটা কপি করে করতেছি, সেভ এস, ডেস্কটপ, ওকে। এখানে একটা ডিজাইনেরই কিন্তু অনেকগুলো অ্যাডের ভেরিয়েশন দেখাইছে। বায়ারও কিন্তু আপনাকে বলতে পারে উনি উনি অ্যাড, একই অ্যাড তৈরি করবে, তিনি গুগলের জন্য তৈরি করবে, ফেসবুকের জন্য তৈরি করবে, ইনস্টাগ্রামের জন্য তৈরি করবে। ঠিক এখানে যে অ্যাডের যে প্যাকেজ বা বান্ডেলটা আছে, অ্যাড বা ব্যানার, দেখেন এখানে কিন্তু একই ডিজাইন বিভিন্ন সাইজে দেওয়া হয়েছে, যেমন 200x200 বিভিন্ন সাইজে ডিজাইনগুলো এখানে দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে এই যে ফেসবুকের যে আমরা ইউটিউবে যে অ্যাডগুলো দেখি না, এই যে দেখেন ইউটিউবের অ্যাডের সাইজগুলো নিচে দিয়ে দেওয়া হয়েছে, সব অ্যাডগুলা একসঙ্গে দিয়ে দিছে। তাহলে এটা আমি ফটোশপ ওপেন করি, এই যে 1200x1200 যেটা আমরা একটু আগে দেখলাম, ফেসবুকের জন্য 1200x1200 নিতে পারেন, 1080x1080 নিতে পারেন, কোনো সমস্যা নেই, অনেকভাবেই করা যায়, ক্রপ করে নিতে পারেন, সিলেকশন করে নিতে পারেন। এটা আমি সিলেকশন করলাম, দিয়ে আচ্ছা এখান থেকে পার্সপেক্টিভ দিয়েই ক্রপ করি, তাহলে আমরা জুম করে বিষয়টা বুঝতে পারবো। আর ডিজাইন মেইন কপি করার, যারা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে আপনাকে আগে যেখানে যান না কেন আপনাকে কপি করতে বলবে, বড় বড় আর আপনারা অনেকে বড় বড় গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন। ফেসবুকে অনেকগুলো বাংলাদেশি গ্রাফিক ডিজাইনের অনেক বড় বড় গ্রুপ আছে, যেমন গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে এই গ্রুপগুলো আপনারা পেয়ে যাবেন। এই গ্রুপগুলো লিখে সার্চ করবেন, সার্চ করে জয়েন হয়ে যাবেন, নিজের ডিজাইনগুলো পোস্ট করবেন। এখানে রেজুলেশন আমি 100 দেই, 72 দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা সেভ ফর ওয়েব করেও কাজটা করতে পারি। এখান থেকে ওকে করলাম। ইমেজটা আমি সিম্পল ভাবে যদি কপি পেস্ট করতে চান, এখান থেকে পেস্ট। আসলে এখানে যে ডিজাইনটা এখানে দেওয়া হয়েছে, এই যে উপর থেকে নিচে, এটা প্যান টুলের মাধ্যমে করা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে উনি প্যান টুলের মাধ্যমে এই ডিজাইনটা করছে, কেননা আমাদের শেপ মডিফাই করে যদি আমরা, তাহলে এটা প্রায় ধরতে গেলে অনেক কঠিন। শেপ যদি মডিফাই করেন, তাহলে সিম্পল ভাবে আমরা এখানে প্যান টুল নিলাম, প্যান টুল থেকে এখানে পাথ মোড আছে, পাথ মোড থেকে শেপ মোড করলাম। আর এখানে দেখেন প্যান টুলের ক্ষেত্রে আমরা সবসময় স্মুথ রাখার চেষ্টা করবো। এখন দেখেন এটা কিন্তু রাউন্ড হিসেবে কাজ করতেছে, যেমন এটা রাউন্ড, এটাও রাউন্ড, পুরাটাই আমরা রাউন্ড করেই কাজটা করব। নিলাম, হুবাহু ওটার কাছাকাছি না হোক, ওটার কাছাকাছি আমি নিচ্ছি। আমি এই যে এখানে আমি
অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেক বাড়ায় রাখতেছি যেন এটা রাউন্ড হিসাবে কাজ করে। দিলাম, ঠিক একইভাবে এখান থেকে এটা রাউন্ড ভাবে নিয়ে নিচ্ছি আমি, নিয়ে ওকে নিয়ে নিলাম। আমরা যে এখন এদিকে অফ করে দেই, তাহলে দেখেন আমাদের ওই শেপ চলে আসছে। এখন যে শেপটা আমি আপনাদের জুম করে দেখাই, কোথাও কর্নার হিসেবে আপনি পাবেন না, এটা পুরোটাই রাউন্ড হিসাবেই কিন্তু আসতেছে। এখন এখানে দেওয়া হয়েছে তার এদিকে একটা ইমেজ নেওয়া হয়েছে, তাহলে পিছন দিক থেকে আমরা একটা ইমেজও নিয়ে নিই। যেহেতু এটা হলিডে ডিজাইন, সিম্পল হলিডে, এখানে সাইজ থেকে লার্জ দিলাম। এটাও নিতে পারি, খারাপ না। ডেস্কটপে দিলাম এটা। আর আমরা আপনাদের 5 থেকে 6টা আমি ফ্রি ইমেজ কোথা থেকে পাবো, এই ইমেজগুলোর ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদের আমি দিয়ে দিব। যেমন এইভাবে গুগল থেকে আমরা সার্চ করে যে ইমেজগুলো ডাউনলোড করতেছি, আসলে এই ইমেজগুলো ডাউনলোড করার যে যে মেইন মালিক, সে আমাদের ব্যবহার করার পারমিশন দিচ্ছে কিনা, এটার উপর একটা বিষয় থাকে। এখানে সাইড দিয়ে নিচ দিয়ে যদিও আরেকটা শেপ নিছে, আমি সেটা নিচ্ছি না। এখান থেকে ফাইল, প্লেস, ডেস্কটপ থেকে রেশিও ঠিক রেখে আমি এটা ইমেজটা জুম করতেছি। ওকে, তাহলে এই শেপটা আমরা আরেকটা কপি নিয়ে নিই, যেন আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। এখান থেকে নিচেরটার সঙ্গে আমি ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক হচ্ছে উল্টা। সমস্যা নেই, উল্টাভাবে নিয়ে নিই। রাইট বাটন ক্লিক করে এখানে আমি এই শেপের সাথে উল্টায় যেহেতু ক্লিপিং মাস্ক দিচ্ছে, ওইভাবে আমি একটা ক্লিপিং মাস্ক দিয়ে দিলাম। আর এই পাশ ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে সরাসরি সেট করলে হবে ইমেজটা। সরাসরি, হ্যাঁ সরাসরি করলেও হয়। তাহলে আমরা এখানে শেপের নিচে দিয়ে দিই, এখান থেকে এই যে শেপের নিচে দিয়ে দিই। সরাসরি সেভ করলেও হয়। এখন আপনার ডিজাইন যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে নেবেন। এখন ইমেজটা আমরা এখান থেকেও মুভ করে দেই। কোনটা মুভ হলো, ইমেজ লেয়ার সিলেক্ট করলাম, একটু পিছে মনে হচ্ছে স্লো হয়ে যাচ্ছে। ইমেজটা যেভাবে বসাইলাম, আর এদিকে ছিল একটা গ্রেডিয়েন্টে আসলে ডিজাইনটা ফুটাই তুলতেছিল। এখানে যে 3টা কালারের গ্রেডিয়েন্ট গুলো আছে, আমার মনে হচ্ছে অলরেডি এগুলো ইনস্টল থাকতে পারে আমার এখানে। এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে চলে গেলাম গ্রেডিয়েন্ট ওভারলি। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইনস্টল করা আছে। আমরা চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট ওখান থেকে পিক করেও নিতে পারি। এখান থেকে আমি একটা ওই ধরনের গ্রেডিয়েন্ট সার্চ করে এখান থেকে দিয়ে দিই আমি। ডিজাইন যে হুবাহু হতে হবে এমনটা কোনো না, কপির দিক থেকে কাছাকাছি বা ভালো দেখা গেলেই হলো। আর একটা ভালো ডিজাইন করতে অনেক সময় লাগে। একটা কালার দিচ্ছেন ভালো লাগে না, আরেকটা কালার দিচ্ছে না, এইভাবে দিতে দিতে যে কোনো একটা
কালার তখন মনে হচ্ছে যে আপনার ভালো লাগতেছে, এমন কিছু। আচ্ছা, এই কালারটা এটার সঙ্গে যাচ্ছে না। আসলে কোনো কালারই এখানে পারফেক্ট মনে হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা তৈরি করে নিই এখান থেকে কালারের। দেখি এখান থেকে যে ওয়েবসাইটগুলো আপনাদের দিছিলাম সেখান থেকে কালার গ্রেডিয়েন্টের জন্য ইউআই গ্রেডিয়েন্ট। এটা মনে হচ্ছে অনেকটা ম্যাচিং খাচ্ছে। এই গ্রেডিয়েন্টে কি মনে হচ্ছে ম্যাচিং খাচ্ছে ওটার সাথে? আচ্ছা দেখি এটা দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করা যায় কিনা। গ্রেডিয়েন্ট নিলাম, এখান থেকে এবার সেই কালারটা কপি করলাম। ওকে, ট্রান্সপারেন্ট দুপাশে একই রকম, এটা আমি নিউ করে সেভ করে নিই। যাই হোক, আমি কাছাকাছি যাচ্ছে, আমি অতটা সময় না দিয়ে পরেরগুলো আমি করি। মূলত স্পেশালি এটা আপনাদের যে জিনিসটা দেখানোর জন্য আমি ডাউনলোড করছিলাম। এই যে দেখেন এখানে ডলারের যে পিছনে একটা শেপটা দেয়া আছে, আমরা কিন্তু এখান থেকে তৈরি করতে পারি। কিন্তু এই ধরনের শেপগুলা, বিভিন্ন ধরনের যেগুলো শেপ আছে, এগুলো কিন্তু আমরা ফ্রি পিক থেকে খুব সহজে ডাউনলোড করতে পারি। যারা জানেন তারা তো অবশ্যই ভালো, আর যারা জানেন না, এই যে একটা ওয়েবসাইট দেখেন, ফ্রি পিক, বানানো হচ্ছে FREEPIK, PIC না, PIK, ফ্রি পিক। এখান থেকে দেখেন আমি নাম লিখলাম SELL, সেল। সেল কি বানানটা ঠিক আছে? লিখে সার্চ করলাম, এই যে এবার এখানে দেখছেন বেস্ট সেল বা অনেকগুলো শেপ কিন্তু ডিজাইন করে দেওয়া আছে। উপরে এটা প্রিমিয়াম, কিন্তু এই যে নিচের দিকে দেখেন এই যে সেলের যে এখানে ডিজাইনটা, এই যে মধ্যখানে একটা, ঠিক একইভাবে এটার মধ্যে যেটা ম্যাচিং হয় এটা হয়তো ম্যাচিং হচ্ছে, বা এদিক থেকে এটা যে কোনো একটা ম্যাচিং হচ্ছে, বা আপনি যখন পার্সোনালি যখন নিজে নিজ থেকে ডিজাইন করবেন, এভাবে সেল বা অনেক ডিজাইন আছে, এটা নিজ থেকে তৈরি করতে একটু সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা ফ্রি পিক থেকে, যেমন এইটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন, আমার এটা ফ্রিতে আছে, বিগ সেল। এই যে ডিজাইনগুলো দেওয়া আছে, এইগুলা ডিজাইনগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে, যদি এটা ভেক্টরে আছে ইপিএস, এখান থেকে ডাউনলোড করে এই ডিজাইনটা আর কি নিতে পারেন। দেখি আমি ফটোশপের মধ্যে থেকে কিছু আছে নাকি, যেহেতু আমরা ফটোশপে কাজ করতেছি, এগুলো বেশিরভাগ ইলাস্ট্রেটরে। যে ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে পিএসডি তে মার্ক করলাম।
আসলে পিএইচডিতে তেমন কোনো নাই, সবগুলাই ভেক্টরেই। এটা ডাউনলোড করে ভেক্টর থেকে এটা ব্যবহার করা যেতে পারে। ভেক্টর যেহেতু ইলাস্ট্রেটর দেখায়নি, এই জন্য ইলাস্ট্রেটর দেখাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমরা এটাতে সামনে এগিয়ে যাই। এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছিল? পপিন্স, আর একটা হচ্ছে ফন্ট স্কুল থেকে। ডাউনলোড দিয়ে দিই। আর এখান থেকে এটা ডাউনলোড দিয়ে দিই। এটা ইনস্টল দিলাম, আর এবার এটা ইনস্টল দিই। আবার একসাথে খুব যে অনেকগুলো যে ফন্ট কালেকশন আছে সকল যে ইনস্টল করবেন এমনটা না। যত ফন্ট বেশি ইনস্টল করবেন তত কিন্তু পিসি আস্তে আস্তে স্লো হয়ে যায়, টেক্সট টুলের ক্ষেত্রে বিশেষ করে। পিসিতে অনেক বেশি লোড পড়ে গেছে 86, যার কারণে টেক্সট এগুলো সব ঠিকঠাক করে নেই। এটা হচ্ছে 0, ওকে। এটা হচ্ছে অটো। যেহেতু সবগুলো বড় আছে, লেফট অ্যালাইন। আর এখান থেকে আমরা প্রথমেই যে ফন্টটা সিলেক্ট করব, পপিনটাই দিই, পিওপি। সবগুলো বড় হাতের করে নিলাম। আর এখান থেকে এটা রেগুলার করে দিই। রেগুলার একটু বেশি মোটা হয়ে যাচ্ছে। লাইট ফন্ট কালার হোয়াইট নিয়ে দিয়ে দিই 30। একটু চাপাই দিই। মনে হচ্ছে 100 পারফেক্ট। আর এই টেক্সটটা হচ্ছে লম্বা টেক্সট। এই লম্বা টেক্সটগুলো বিশেষ করে এই ডিজাইনগুলোর ক্ষেত্রে খুব ভালো লাগে। ইন দা HOLIDAY, ইন দা হলিডে। এখানে আরেকটা টেক্সট, এই টেক্সটটা হচ্ছে লম্বা যে টেক্সটটা দেখলাম। এখানে 100 আছে, আমরা এখান থেকে অটো করে দিয়ে দিই। আর যেহেতু ফুল স্ক্রিন বড় আছে, সমস্যা নাই। লাইট
আরেকটা জিনিস মনে রাখবেন, বায়ারকে সাধারণত প্রিমিয়াম ফন্ট দিয়ে দিবেন না, যেগুলো আমরা ফ্রি ফন্ট ব্যবহার করতেছি সেগুলাই। ফন্টগুলো উপরে দিয়ে দিই, দিলাম নিচের দিকে যে শেপ আছে সেটাই এই পাশ থেকে দিয়ে দিই, একটু রাউন্ডেড আছে। এখান থেকে রাউন্ডটা করি তাহলে সুবিধা হয়। 10 পিক্সেল একটু বেশি হয়ে যাচ্ছে, 5 পিক্সেল দিই। কালারটা এখান থেকে এটা পিক করে রাখলাম, আর এখান থেকে শেপ থেকে এখান থেকে এই কালারটা এখানে পিক করে দিয়ে দিলাম। আসলে ঠিক একইভাবে এখানে ইয়েলো কালারটা পিক করলাম। এটা প্রথমে আমি কপি করে নেই কন্ট্রোল জে দিয়ে, তারপরে এখান থেকে এটা ইয়েলো কালারটা পিক করে দিই। এবার একটার সাথে আরেকটা সরাই দিলে হয়ে গেল। কন্ট্রোল টি দিলাম, এই পাশ থেকে এটা নিচে নামায় বাইর করে দিয়ে দিলাম। তারপরে নিচে দিয়ে দিই ইউর ওয়েবসাইট। ফন্ট সাইজটা প্রথমে কমাই দিই, এখানে দিই 10 দিয়ে দেখি। ফন্ট কালার এখানে হোয়াইটই বেস্ট, ফন্ট চেঞ্জ করি। চাইলে উপরের শেপটার সাথে সরাসরি অ্যালাইন করে নেওয়া যায়। এখান থেকে কিছু লরেম স্টোন কপি করে নিয়ে আসি। লরেম ইপসম, এটা আবার এ পাশেরটার সঙ্গে অ্যালাইন করি, রোলার নেই। হ্যাপি ফ্যামিলি এ পাশে অ্যালাইন করলাম, ঠিক এটা এটার সঙ্গে এ পাশে অ্যালাইন করলাম। কাস্টম শেপ এখান থেকে দিয়ে দিই অল নেচার দিই। যেহেতু হলিডে কোনটা ভালো হয়, অল দিয়ে দিই। একটা তাল গাছের লোগো ওখানে দেওয়া ছিল, আসলে ওটাই খুব পারফেক্ট মনে হইতো এখানে, যেহেতু হলিডে উপরেও তাল গাছ এমন কিছু। লোগোটাও চাইলে এটার সঙ্গে আমরা অ্যালাইন করে নিতে পারি।
এখানে কিভাবে অ্যালাইনটা করছে, ওকে মিডিল বরাবর লোগোর মধ্যে হলুদ কালার দেওয়া হয়েছে। এই শেপটাকে আমি লক করে নিই। যেহেতু এটা মিডিল লাইন আছে তাহলে টেক্সট মিডিল লাইন করে দিই। তারপর এটা দিয়ে দিলাম নিচের শেপটার সাথে, এটা মিডিল লাইন করে দিলাম। যেহেতু লোগো আমাদের ছোট বড় হতেই পারে, আর এখান থেকে এই যে এই শেপটা আছে তাহলে এখানে কয়টা কোণ আছে সেই হিসাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 16টার মতো আছে। এখান থেকে চলে যাই, এটা এখান থেকে 15 স্মুথ, একটু ট্যাবগুলো কমাইনি, অনেক বেশি হয়ে গেছে তো। ও ইনসাইড রেডিয়াস 53 আছে, এটা কমাই দিই 20 দিই। এটা কম বেশি করে দেখলাম যে কোনটাতে এটা পারফেক্ট হচ্ছে। যাই হোক, এই যে এটার মতো নেওয়ার চেষ্টা করছি। আর এই ধরনের ডিজাইনগুলো আপনারা ফ্লিপিক থেকে সহজে ডাউনলোড করে নিতে পারেন। এটাতেও কিন্তু একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, এটাতেও একটা হলুদ কালারের গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। এই হলুদ কালারের গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম, একটু বড় করে নিলাম। ডিজাইনটা শুধু কালারের জন্যই ততটা ভালো দেখাচ্ছে না। সামনে একটা ডলারের চিহ্ন দিয়ে দিই। এটার সাইজটা একটু ছোট করে দিছে, এখানে থেকেই ঠিকঠাক করে দিয়ে দিই। বাই নাও না বুক নাও, বুক নাও এটা আমি হাইলাইট করতে যাচ্ছি, এই জন্য এখান থেকে বোল্ড, তারপরে এটা অ্যালাইন করে নিয়ে নিই এই শেপটার সাথে। বুক না হচ্ছে মিডিল অ্যালাইন।
যাই হোক, ডিজাইন কাছাকাছি চলে গেছে, কালারটার জন্য অতটা পারফেক্ট দেখাচ্ছে না। এছাড়াও যে এদিকে হালকা করে বৃত্ত নিয়েছে, বৃত্ত নিয়ে কালারটা কমাই দিয়ে ওভারলি করে দিছে। ওভারলি করলেও হবে, অপাসিটি কমাই দিলেও হবে। যেখানে একটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে এখান থেকে আবার গ্রেডিয়েন্ট ঠিক আগেরটাই দিয়ে দিলাম। এই যে এখানে আছে, এটা আমি চাইলে এখান থেকে ওভারলি কিংবা অপাসিটি বা ফিল যেটাই বলেন না কেন এইভাবে কমাই দিয়ে দিছে। কপি করে এদিকে একটা দিলাম, এদিক থেকে আরেকটা দিয়ে দিই। ওই দিক থেকে যতটুকুই ডিজাইন হলো, মেনলি হচ্ছে কালারটার পিছনে আরেকটু সময় দিতে হইতো, তাহলে ভালো হইতো। জাস্ট এতটুকু আমরা এখন চেক করে দেখি ফেসবুক কি বলতেছে। এখান থেকে সেভ এস, সেভ এস থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে জেপিজি। আসলাম, আপলোড করলাম, আপলোড ডেস্কটপ, এখন করলাম এটা পিএসডি। এটা এই যে এটাও কিন্তু এই যে ওকে চলে আসছে, কারণ আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার পরে ইমেজগুলো আমরা এখান থেকে চেক করে নিয়ে নিব। এতক্ষণ পর্যন্ত কারো কোনো প্রশ্ন? এখন শুধু খালি আমাদের ডিজাইন কপি। জি জি ভাই, ঠিক আছে ভাই, এটা হ্যাঁ এটাই ভাই, আসলে যেদিকে বললাম এগুলো তো সব আপনারা জানেনই, আমি সিম্পল কপি করে দেখাইলাম এটাই। তাহলে আমি ডেস্কটপ পিসি অন করতেছি, আপনাদের ওই এক ক্লিকে 2020-এ কিভাবে ইমেজ রিমুভ করবো সেটা দেখাই দিই। জি ভাই, এটা দেখাই দেন। এখন আপনাদের হোমওয়ার্ক থাকতেছে এটাই যে 5টা ব্যানার ডিজাইন করা। এক্ষেত্রে 5টা আপনারা কপি করবেন। খুব কঠিনগুলো আপাতত করার দরকার নেই, কঠিনগুলো আমরা পরে করব। কঠিন বলতে আমি বুঝাচ্ছি যেগুলা এই যে ইফেক্ট থেকে বিভিন্ন ধরনের শ্যাডো বা স্টাইলগুলো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই স্ক্রিনটা আমি আপাতত স্টপ দিলাম, পিসিতে চলে যাই। মাইক্রোফোনের শব্দ হচ্ছে। ভাই ভাই আমাকে কি শোনা যাচ্ছে এখন? আমি এখন ডেস্কটপ থেকে আছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে ওকে, 2020 ওপেন করলাম, 2020 হয়ে গেল, 2000 ফটোশপ। আর এই মাউসের হুইলটা নষ্ট, বর্তমান পিসিতে যেটা লাগানো আছে।
সামনে ফটোশপ যেগুলো 2022-23 বা এমন যেগুলো আরো অনেক আপডেট ভার্সন গুলো আসবে, সেগুলোর ক্ষেত্রে যে আরো কত স্পেশালিটি নিয়ে আসে